যারা আজ অন্ধ তারা চোখে দেখে সবচেয়ে বেশি। আমরা যেন একটা উল্টো রাজার দেশে বসবাস করছি। গত 17 বছরে যখন এই ফ্যাসিজম ক্ষমতায় ছিল, এই ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে কোনো সভা সেমিনার হতে গেলেও সেটাকে ট্র্যাকিংয়ের মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে, করতে দেওয়া হয় নাই, হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে। যেই ধরনের অ্যাকশন তারা এই বাংলাদেশের বিরুদ্ধে গত 17 বছরে একটি আধিপত্যবাদী শক্তির দালাল হয়ে, গোলাম হয়ে ভূমিকা রেখেছিল, তার জবাবে যখন এই ফ্যাসিবাদের পতন হয়েছে, তখন যখন এই নতুন সরকার আমরা নির্বাচিত করেছি, আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, রাজপথের বিপ্লবের শক্তি, ঐক্যের শক্তি, তখন আমরা আশা করেছি যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সরকার সোচ্চার হবেন, এই ব্যবস্থাপনা সোচ্চার হবেন। কিন্তু দুঃখের সাথে আমাদের কাছে মনে হয় যে এখনও কি রাষ্ট্রের কানায় কানায় পরতে পরতে ফ্যাসিবাদের দোষরা বসে আছেন? তা না হলে কি করে একটি ফ্যাসিবাদী শক্তি, যাদেরকে আমরা বলি জিনের বাদশাহ, এই ভান্ডারী নজিবুল বাশার মাইজ ভান্ডারী সহ যারা এখন সেমিনারের নাম দিয়ে নতুন বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, তারা প্রথমেই এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা জানি যে ফ্যাসিবাদের পতন হলে এই স্বৈরাচারী শক্তি তখন সুশীল হয়ে যায়। তারা সুশীল হওয়ার ভান করে, তারা শিল্পী হয়ে যায়, তারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে যায়। তারা এখন সেমিনার করছে, তাদের সেমিনারের এজেন্ডা কি আমরা সেটা জানতেও চাই না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই নজিবুল বাশার ভান্ডারীর মতো লোকগুলো, যারা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিজমের বয়ান উৎপাদন করেছে এবং ফ্যাসিবাদের পক্ষে শক্তি হয়ে কাজ করেছে, তারা কি করে এখন একটি স্বাধীন এই মুক্ত বাংলাদেশে, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে তারা তাদের ভূমিকা রাখার সাহস পায়। সে কারণেই আমরা খুবই অবাক হচ্ছি। একই সময় আমরা এই জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই শক্তির বিভক্তি নিয়ে আমরা যখন সেমিনার আবেদন করেছি, তখন আমাদের সেমিনারের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এই বর্তমান সরকারের এবং ব্যবস্থাপনার। তাহলে কি রাষ্ট্রের ভিতরে বিভিন্ন পর্যায়ে এখনও ফ্যাসিবাদের শক্তিরা বর্তমান আছে? আপনারা খুব ভালোভাবেই জানেন, অবশ্যই তারা বর্তমান আছে। আমরা জানতে চাইব যে এই শক্তিগুলো কারা।